রিসেন্টলি আই এম গোয়িং থ্রু আ ভেরি বিউটিফুল বুক। সেটা হচ্ছে বানু মুস্তাকের হার্ট ল্যাম্প, যেটা 2025-এ ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে। তো আমার সেই সময় থেকেই পড়ার ইচ্ছে, যবে থেকে আমি মানে দেখেছি। তো কোনোভাবে আমার পড়া হয়নি। তো রিসেন্টলি আমি আই গট দ্য চান্স টু গো থ্রু ইট। তো পড়তে গিয়ে আমার এত ভালো লেগেছে, আমি বহুদিন মনে হচ্ছিলো যে বহুদিন পরে কোনো ভালো বই পড়লাম। এর আগে আমি যত কিছুই পড়েছি সেগুলো বাংলা বা ইংরেজি ক্লাসিক্স। অ্যাজ এ স্টুডেন্ট অফ লিটারেচার আমাকে প্রচুর ক্লাসিক্স পড়তে হয়েছে। তো ক্লাসিক্সের ব্যাপারটা একটু আলাদা, কিন্তু এই ধরনের লেখা মানে এটা অনেকটা আমাকে, আমি যখন থাউজেন্ড স্প্লেন্ডিড সানস পড়ছিলাম, মানে খালিদ হোসেনের অনেকটা ছোঁয়া আছে লেখার মধ্যে। তো হার্ট ল্যাম্প বেসিক্যালি হচ্ছে শর্ট স্টোরি কালেকশন। এখানে বেশ কয়েকটা ছোট গল্প রয়েছে, তার মধ্যেই একটা গল্প হচ্ছে হার্ট ল্যাম্প। তো ওটা দিয়ে ওই বইটির নামকরণ হার্ট ল্যাম্প করা হয়েছে। তো এখানে যে গল্পগুলো রয়েছে তার মধ্যে প্রথম গল্পটা হচ্ছে স্টোন স্ল্যাবস ফর শাইস্তা মহল, তারপরে রয়েছে ফায়ার রেন, তারপরে রয়েছে সম্ভবত ব্ল্যাক কোবরাস। তো গল্পগুলো অত্যন্ত সুন্দর এবং প্রত্যেকটাই একটা নিজস্ব মানে দৃষ্টিভঙ্গি নিয়ে গল্পগুলোর কিছু বলতে চেয়েছে। সেটা হচ্ছে হার্ট ল্যাম্পটা মূলত মানে বানু মুস্তাক যে লিখেছেন, এটা সম্পূর্ণভাবে এই যে সমাজে মহিলাদের ওপর অত্যাচার এবং মেয়েদের জীবন যে আদতেই কতটা কঠিন, এবং সমাজে মেয়েদের পজিশনটা কোন জায়গায়, সেটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন বানু মুস্তাক। এবং এটির ট্রান্সলেশন করেছেন দীপা বাস্তি, যেটা আমি মানে প্রথমে মেনশন করা হয়নি। তো যাই হোক, তো বানু মুস্তাক প্রথম যে গল্পটা লেখেন সেটা হচ্ছে স্টোন স্ল্যাবস ফর শাইস্তা মহল। এখানে যে শাইস্তার কথা বলা হচ্ছে, তো এটা প্রথমে দেখানো হচ্ছে যে তার হাজব্যান্ড তাকে প্রচণ্ড ভালোবাসেন এবং তাকে বলছেন যে মানে ভালোবাসার জন্য তিনি তার জন্য একটা মানে তাজমহলও বানিয়ে ফেলতে পারেন, এরকম একটা ভালোবাসা। এবং বাইরে থেকে দেখলে সেটাকে খুবই মানে গভীর ভালোবাসা বলে মনে হয়। অথচ প্রত্যেক বছর শাইস্তাকে একটি করে সন্তানের জন্ম দিতে হয়, যেটা শাইস্তার শরীরের পক্ষে খুব একটা মানে ঠিকঠাক নয়। এবং পরবর্তীকালে দেখা যায় এরকমই যে শাইস্তা বাচ্চা জন্ম দিতে গিয়ে মানে মারা যায়। সম্ভবত সপ্তম বাচ্চা ছিল সেটা শাইস্তার। তো মারা যায়। তো এবার এটা একটা মানে ন্যারেটর যিনি ছিলেন তিনি শাইস্তার একজন বান্ধবী, এই হিসাবে আর কি লেখাটা হয়েছে। তো তিনি যখন তার মারা যাওয়ার 7 দিন পর ওদের বাড়িতে যায়, তখন দেখতে পায় যে অলরেডি মানে একজন শাইস্তার মতোই কেউ একজন দাঁড়িয়ে। তো মানে খুবই শকড হয় ও দেখে। তো তখন যখন শাইস্তার স্বামীকে জিজ্ঞেস করা হয়, হাজব্যান্ডকে জিজ্ঞেস করা হয় যে ইনি কে, তখন উনি বলেন যে উনি আবার বিয়ে করেছেন। তো এটাই গল্পের মাহাত্ম্য। খুব আইরনিক্যালি টুইস্টেড লেখা, ভীষণ ভালো লেখা। এরপরে ফায়ার রেনের গল্পটা আমি অন্যদিন করবো।